সাত পাহাড়ে ঘেরা পান্না সবুজ লেকের নাম হল নৈনিতাল। হিমালয়ের কোলে সারা বছর ধরে পর্যটকদের বোটিং করার মুখ্য আকর্ষণ হল নৈনিতাল। সতীর ৫১ পীঠের এক পীঠ, যেখানে মায়ের নয়ন যুগল পড়েছিল, সেই স্থানের নাম হল নৈনিতাল। ম্যাল রোড ধরে আয়েশি হেঁটে চলা, মার্কেটিংয়ের হাতছানি আর ঠান্ডার আমেজে দেশি বিদেশি খাবার চেখে দেখার অন্যতম সেরা ঠিকানা হল নৈনিতাল। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ভারতবর্ষের ধর্মীয় সহাবস্থানের এক সেরা নিদর্শন হল নৈনিতাল। আসুন রিল্যাক্স মুডে আজ একটু ঘুরে দেখি আর এক্সপ্লোর করি হুমায়ুনের রানী নৈনিতালকে। এখন বেরিয়ে পড়েছি মুক্তেশ্বর থেকে। আমরা যাচ্ছি এখন নৈনিতালে। ফরেস্টের মধ্যে দিয়ে রাত্রিবেলা এসেছিলাম, এখন সেখানটা ক্রস করছি। নৈনিতাল যাওয়ার পথে আমাদের ড্রাইভার সঞ্জু আমাদের নিয়ে গেল একটি চা বাগান দেখাতে। মুক্তেশ্বর থেকে নৈনিতাল যাওয়ার পথে এখন আমরা একটু হল্ট দিলাম। এটা হচ্ছে গোরাখাল টি প্রসেসিং ফ্যাক্টরি, শ্যামক্ষেতে। তো এইখানে একটুখানি ভেতরে ঢুকে টি গার্ডেন দেখবো। আমরা যদিও ওয়েস্ট বেঙ্গলের লোক, চায়ের জায়গায় লোক, তাও এখানে এসছি, আমাদের নিয়ে এলো একটু টি গার্ডেন দেখানোর জন্য। একটু ঘুরে দেখবো আর কি ভেতরটা। এখানে ঢুকতে টিকিট কাউন্টার আছে, 40 টাকা করে পার হেড টিকিট, আর পার ক্যামেরা 100 টাকা। এটা এখানকার প্রসেসিং সেন্টার, কিন্তু এটা ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই যদি একটু দেখানো যায় আর কি। प्रोसेसिंग ये है टी प्रोसेसिंग का जगह, আর এই হচ্ছে এখানকার টি গার্ডেন। তো এইখানে মাঝে মাঝে এরকম অটোমেটিক জল দেওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে। যতই আগে চা বাগান ঘুরে দেখি না কেন, নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করার, নতুন কিছু জানার কিছু না কিছু এসেই যায়। চা গাছের ফুল বলে মনে হচ্ছে এটা, আর এখানে আবার ফলও হয়ে আছে। এই দেখুন, চা গাছের কিছু ফল আর কিছু ফুল। এগুলো কিন্তু আমি জানতাম না যে এরকম চা গাছে এরকম ফল বা ফুল হয়, এটা কিন্তু আমি প্রথম দেখলাম এখানে। আপনারা কি আগে কখনো এরকম চা গাছের ফুল বা ফল দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কোথায় দেখেছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে একটু জানাবেন। বন্ধুরা, কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে? সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের অনেক ভিডিও বানাতে মোটিভেট করে। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করুন আর ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকুন। अच्छा, ये मतलब ये ऐसा छोटा इतना सा जी इतना सा ही उठाते हैं? जी, इतना यूज करा जाता है सिर्फ। अच्छा, मतलब सॉफ्ट पत्तियां रहती है, अगर मैं अगर करना चाहता हूँ तो ये सिर्फ ये वाला आएगा क्या? नहीं। नहीं, अच्छा, ये देखिए छोटी वाली है, सॉफ्ट पत्तियां जो रहती है ये 2.5। तो ये लोग जो इधर से उठाता है, ये उठाते हैं। हाँ, ये तो फट 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 करके उठा देता है, देखा कि वो उनको दिखता है ना, उनको वो कैसे। आदत हो गई है, अच्छा, तो वो ये करके सारा सुनते रहते हैं। इधर थोड़ा सा है ये सब पत्ता ना, ऐसा ऐसा। जी जी जी, ये वाला। আচ্ছা, ইয়ে वाला। ওকে ওকে। এই ছিল এখানকার চা বাগান। মুক্তেশ্বরও বিক্রি করছিল এরকম লেবু, 50 টাকা করে কেজি। টি গার্ডেন থেকে নৈনিতাল যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি রাস্তায়, তার কারণ ওপর থেকে অসাধারণ সুন্দর ভীমতালের দৃশ্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঘোড়াঘাল। আচ্ছা, ওপরে হচ্ছে ঘোড়াঘাল টেম্পল, যেটাকে ঘন্টিওয়ালে টেম্পলও বলে, কারণ এখানে প্রচুর মানুষ এখানে আছে তার মনস্কামনা পূরণ করতে, এবং প্রত্যেকে একটা করে ঘন্টা লাগিয়ে যান এখানে। এই সামনে যে লেকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভীমতাল। সেদিন আমরা সন্ধ্যাবেলার নৈনিতাল এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। হেঁটেছিলাম তাল্লিতাল থেকে মাল্লিতাল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। দেখেছিলাম সন্ধ্যাবেলার নয়না দেবীর মন্দির, আর তারপরে ঘুরেছিলাম এখানকার ভুটিয়া মার্কেটে, আর দিন শেষ করেছিলাম অসাধারণ কন্টিনেন্টাল ডিনার দিয়ে। এই ভিডিওগুলোর লিংক উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
আর আপনারা চ্যানেলে ঢুকেও দেখে নিতে পারেন। তো আফটার ডিনার ওয়াক আ মাইল, প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে এবার বাড়ি ফিরবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট ফ্রেন্ডস, কালকে আবার দেখা হবে সকালবেলা। গুড মর্নিং। আজকে 18ই নভেম্বর। রাত্রিরে টেম্পারেচার প্রায় 3 ডিগ্রি ছিল। তো এই রুম হিটার দিয়ে গেছিল রাত্রিরে। এটা অ্যাকচুয়ালি আমরা চার্জেবল বেসিসে নিয়েছিলাম, 200 টাকা পার ডে হিসাবে, এক রাত্রি তো থাকা। তো খুব কমফোর্টেবলি স্টে করেছি এখানে। আমাদের যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুডেড, তা ওরা আমাদের বেডটিও দিয়ে যাবে। তো এখন ফোন করে বললাম, ওরা বেডটি দিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সকালবেলার নৈনিতাল। তো আমরা অ্যাকচুয়ালি কেএমভিএনে আছি, কেএমভিএন তাল্লিতালে। তো আপনারা যারা একদম লেক সাইড ভিউ পেতে চান, এই হোটেলে থাকতেই পারেন। এখানকার উত্তরাঞ্চল গভর্নমেন্টের হোটেল, খুব ভালো ব্যবস্থা আর লোকেশন হিসেবে ভীষণ ভালো। তাল্লিতাল, যেখানে অ্যাকচুয়ালি নয়না দেবীর মন্দিরটা আছে, সেইটা এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ সেটা একটুখানি ঘুরে গেছে লেকটা, সেই জন্য। কিন্তু আদারওয়াইজ লেক ভিউ যদি আপনি কোনো হোটেলে থাকতে চান, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন নৈনিতাল। একটা কথা বলতে ভুলে গেছি, আমরা এখানে এক্সিকিউটিভ রুমটা নিয়েছি, সেই জন্য আমাদের কিন্তু সেকেন্ড ফ্লোর। তো এখানে যারা বয়স্ক আছেন, আমি কিন্তু কখনো তাদেরকে এই হোটেলটা রেকমেন্ড করব না। তার কারণ হচ্ছে, রাস্তা থেকে অনেকটা উপরে এসে রিসেপশন, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়, আবার অনেকগুলো সিঁড়ি ভেঙে ফার্স্ট ফ্লোর, তারপর আবার অনেকগুলো সিঁড়ি ভেঙে সেকেন্ড ফ্লোর, প্রায় একটা পাহাড়ের মাঝামাঝি ওঠার সমান। কাজেই কোনো বয়স্ক মানুষকে আমি কিন্তু এখানে এই হোটেলে রেকমেন্ড করব না। কিন্তু যারা ইয়ং কেউ যদি আসেন এবং ভিউজ সাইড কিছু হোটেল চান, তাহলে কিন্তু এটা অবশ্যই রেকমেন্ডেড স্টে। আর যারা বয়স্ক তাদের জন্য রাস্তার ধারে মল রোডে অনেকগুলো হোটেল আছে, যেখানে একদম গ্রাউন্ড লেভেলে তারা থাকতে পারেন, যেমন হোটেল এভারেস্ট, আরও কয়েকটা হোটেল ওখানে আছে ওর আশেপাশে। সেইগুলো তাদের জন্য কিন্তু একদম ঠিকঠাক হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এই বসে গেছি সকালবেলায়, আমাদের দিয়ে গেছে বেডটি। তাই বেডে বসে বেডটি খেতে হয়, কিন্তু ব্রাশটা না করে খেলে কিরকম ব্যাপার না, এই জন্য গিয়ে আগে ব্রাশ ট্রাশ করে এনেছি। এই ঠান্ডার মধ্যে কালকে রাত্রেতে জবরদস্ত ঘুম হয়েছে। ইভিনিং ওয়াকটা এত বেশি হয়েছিল, তারপরে ওরকম খাবার, তারপরে আবার হাঁটা। তো রাত্রিবেলা একদম হিটার টিটার দিয়ে গেছিল, যেটা চার্জেবল অবশ্যই ছিল। তো সব নিয়ে দারুণ একটা ঘুমের পর ওই যে সোনাই ঘুমোচ্ছে এখনো। এই যে পিছনে এই 42 ইঞ্চির একটা বড় স্মার্ট টিভি, রাত্রি 12:30 না কটা অবধি দেখেছে জানি না, আমি আগেই ঘুমিয়ে পড়েছিলাম, দেখে এখনো অবধি ঘুমিয়ে চলেছে। 8:30 থেকে এখানে ব্রেকফাস্ট দেওয়া শুরু হবে। 8:30টার সময় কি 9টা নাগাদ আমরা যাব নিচে, 11টার সময় চেক আউট। তো তার আগে ব্রেকফাস্ট খেয়ে নেবো। এখন এসে গেছি ব্রেকফাস্ট এরিয়াতে। তো এখানে বুফে আছে ব্যবস্থা, মোটামুটি মুক্তেশ্বরে যেরকম ছিল সেরকমই ব্যবস্থা আছে। হচ্ছে ব্রেড, জ্যাম, বাটার, ওদিকে আছে পুরি, সবজি, পোহা, ওকে, এখানে অমলেট, আর এখানে চা বা কফির ব্যবস্থা। আমরা এখন নৈনিতালের মল রোড দিয়ে একটু যাচ্ছি নয়না দেবীর মন্দিরের দিকে। প্রায় 2 কিলোমিটার রাস্তা তাল্লিতাল থেকে মাল্লিতাল অবধি। মাল্লিতালে হচ্ছে নয়না দেবীর মন্দির। আর এই রাস্তাটা এখন বোথ সাইড অ্যালাউড ওয়ান ওয়ে, কিন্তু কিছুক্ষণ পরে এই রাস্তাটা একটা সাইড বন্ধ করে দেওয়া হবে। যেদিক দিয়ে আমি হাঁটছি দিকটা বন্ধ করে দেওয়া হবে, শুধু যারা হেঁটে যাতায়াত করবেন তাদের জন্য অ্যালাউড থাকবে। রাত্রি 8টার সময় আবার এদিকে রাস্তাটা খুলে দেওয়া হবে, তখন কিন্তু আবার এখনকার মতো দুদিক দিয়ে গাড়ি যাতায়াত করবে। এটা হচ্ছে নৈনিতালের সেন্ট ফ্রান্সিস ক্যাথিড্রাল চার্চ।
এখানে এখন যেহেতু অফ সিজন চলছে, রাস্তার ধারে কিন্তু প্রচুর ট্যাক্সি ড্রাইভার আমাদের বলছে যে বিভিন্ন পয়েন্টগুলো ঘুরিয়ে দেখাবে। তো মোটামুটি 7 পয়েন্টস 11 পয়েন্টস এইভাবে ট্যুর হয় এখানে। তো এখন এমন অবস্থা, যেটা মোটামুটি 1000 টাকা চাই জেনারেলি, সেইটা এখন 250 টাকায় আমাদের বলছে 4টে পয়েন্ট ঘোরাবে, 800 টাকায় বলছে আমাদের 7টা পয়েন্ট ঘোরাবে, আর যেটা 3200 টাকা সিজনে নেয় 11টা পয়েন্ট ঘোরাতে, সেটা এখন বলছে 1200 টাকা নেবে, সেটা কিন্তু আমি কোনো রকম বার্গেন না করে। তো যখন আপনারা আসবেন, যদি অফ সিজনে আসেন, ডেফিনেটলি প্রচুর অপশন পাবেন। রাস্তার ধারে এরা দাঁড়িয়ে থাকে, বার্গেন করারও প্রচুর অপশন থাকে। 7 পয়েন্ট ঘুরতে 2 ঘন্টা মতো টাইম লাগে, আর 11 পয়েন্ট ঘুরতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। কাজেই সেইটা প্ল্যান করে রাখবেন। আমি আজকে সকালবেলা বয়স্ক মানুষদের জন্য 2টো হোটেল সাজেস্ট করেছিলাম। একটা হচ্ছে হোটেল এভারেস্ট, যেটা আমি দেখাচ্ছি, আর একটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ইন্ডিয়া হোটেল, একদম মল রোডের পাশে। এবং উঠেই যে গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো, এগুলো কিন্তু যে কোনো বয়স্ক মানুষদের থাকার জন্য একদম আইডিয়াল, তাদের কিন্তু কোনো রকম সিঁড়ি ভাঙতে হবে না। আর ইন্ডিয়া হোটেলের পাশেই হচ্ছে এইটা হোটেল এভারেস্ট, এখানেও কিন্তু বয়স্ক যারা আছেন তারা এসে থাকতে পারেন। একই রকম ফেসিলিটি, এখানেও গ্রাউন্ড ফ্লোরে ঘর অ্যাভেলেবেল। আপনারা জাস্ট কয়েকটা 4টে স্টেপ ভাঙলেই এখানে ঘরে এসে রুমের মধ্যে ঢুকে পড়তে পারবেন। আর এই 2টো হোটেলেরই রেট মোটামুটি 2,500 থেকে 3,500-এর মধ্যে ঘোরাফেরা করে। এটা সিজনের ওপর ডিপেন্ড করছে কতটা বেশি বা কম হবে। অন্যান্য পাহাড়ি শহরে যেগুলো দেখা যায় না, এখানে কিন্তু টোটো বা রিক্সা দুটোই চলে। টোটোকে এখানে টুকটুক বলে, আর তাছাড়া ছোট ছোট রিক্সাও চলে নৈনিতালে। কাজেই এক লোকেশন থেকে আরেক লোকেশন ছোটোখাটো ডিস্টেন্স 1 কিলোমিটার 2 কিলোমিটার কভার করতে আপনারা কিন্তু টোটো বা রিক্সা নিতে পারেন। এই যে এই মহিলার পাল্লায় পড়ে আমাকে বাধ্য হয়ে নৌকায় উঠতে হলো। আরে নৈনিতালে এসছো, যদি বোট রাইডই না করো তাহলে কি লাভ? আমি মাটির মানুষ, আমার মাটিতেই ভালো লাগে। অন্তরিক্ষ বা জলের মধ্যে আমি একদমই কমফোর্টেবল নই। জিপ লাইনিংটা তো করতে দিলেই না আমাকে, হ্যাঁ। তোমাকে সেটা করতে হতো না? হ্যাঁ। কি পেনাল্টি তো ভরতেই হবে। ভয়ের চোটে চললাম, না হলে হয়তো আমাকে ছুঁড়ে এখানে ফেলেই দিত। কালকে ওটা করতে দিইনি বলে হয়তো ঝাঁপি খেয়ে যেত ওখানে, এরকম অবস্থা। তো যাই হোক, আমরা এখন এখানে বোট রাইডে এসেছি। তো এখানে so much enjoying. আমাদের 3 জনের জন্য এই বোট 210 টাকা নিয়েছে। তো আমরা মোটামুটি সেন্টার অফ মল রোড থেকে উঠলাম, আর যাব হচ্ছে ওই নয়না দেবীর মন্দির সামনে, একদম ঠিক সামনে আমাদের নামানোর কথা। তো এখান থেকে ওই সামনে হচ্ছে ওখানে নয়না দেবীর মন্দির, ওই অবধি আমরা যাব, ওখানে গিয়ে আমরা নামবো। আর এখন একদম মোটামুটি সেন্টার অফ দ্য লেক বলা যেতে পারে। তো একবার আমি এখান থেকে পুরো নৈনিতাল 360 ডিগ্রিতে দেখিয়ে দিচ্ছি। 7টা পাহাড়ে ঘেরা। এই আমার পেছনে এইটা হচ্ছে চায়না পিক, আর টোটাল 7খানা পাহাড় দিয়ে ঘেরা হচ্ছে এই নৈনিতাল, নৈনি লেক। নয়না দেবীর মন্দিরের নামানুসারে এখানকার লেক হয়েছে নৈনি লেক, আর এই জায়গারও নাম নৈনিতাল। স্কুলে এক একটা করে পেপার বেরোচ্ছে। আজকে নৌকায় চড়ে টেনশন উবে গেছে, ঘন্টার মাথা উড়েছে। আর ঝামেলা করবি না তো? না, এর পরবর্তী কোথাও গেলে যেখানে প্যারাগ্লাইডিং বা জিপ লাইনিং থাকবে সেখানে আমি চলবো। আমি তার মানে পরের জায়গাগুলোতে ওইসব জায়গাগুলো বাদ দিয়ে আমাকে প্ল্যান করতে হবে। এরকম করতে নেই, মানুষের একটা যে সহজাত ইচ্ছা সেটাকে এরকম ধামাচাপা দিতে নেই। যেমন যে ক্ষুধার্ত তাকে খেতে দিতে হয়, যার ঘুম পাচ্ছে তাকে ঘুমোতে দিতে হয়, যার জিপ লাইনিং চলতে এই ইচ্ছে যে করছে। ভিডিওতে প্রমাণ রইলো, হ্যাঁ, ভিডিওতে হ্যাঁ, প্রমাণ রইলো, প্রমাণ কি? আমি লিখে কোনো stamp paper এ। দুর্ঘটনা বা ঘটনা ঘটলে তোমার দায়ী নয়, তোমার কোনোভাবে দায়ী আমি নয়। দায়ী নই। এটা একদম জবরদস্তি হচ্ছে কিন্তু রীতিমতো। भाई आपको बंगाली आता है? अच्छा, ना। हाँ, थोड़ा समझ बहुत में आता आ है ना? जाएगा, इतना बंगाली लोग है। ना लेकिन मैं बहुत दिन पहले आया था, तो लगभग सेम है, कोई ज्यादा डिफारेंस नहीं है। ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর সেকুলার একটা জায়গা কিন্তু প্রচন্ড ভাবে কম আছে। একই সাথে গুরুদ্বারা, মন্দির, মসজিদ এবং চার্চ, 4টে একদম পাশাপাশি।
beautiful example of religious harmony. ওই সামনে দেখা যাচ্ছে চার্চ, এখানে হচ্ছে গুরুদ্বারা, গুরুদ্বারার ঠিক পাশেই নয়না দেবীর মন্দির, আর পিছনে যে একটা মিনার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মসজিদ। I'm spending today মাথার উপরে নীল আকাশ, চারদিকে সবুজ পাহাড়, পায়ের নিচে সবুজ জল। আহা হা হা, ভগবান কি দিন দেখালে, দারুণ কি ঠান্ডা দিয়েছো। নিন আমার ফাটছে, আর ওদিকে কি দিন দেখালে, আমারও কি দিন দেখালে। তো মোটামুটি এই নৈনিতালের গভীরতা 120 ফুট, আর সেন্টারে, এর একদম সেন্টারে কতটা গভীর অ্যাকচুয়ালি সেটা কিন্তু এখনো অবধি কেউ মেপে দেখতে পারেনি, এতটাই গভীর। এর লম্বা মোটামুটি এন্ড টু এন্ড, এটা হচ্ছে সামনে মল্লিতাল, আর আমরা পেছনে যেখান থেকে আসছিলাম ওটা হচ্ছে তাল্লিতাল। প্রায় রাস্তা ধরে গেলে ডিস্টেন্স হচ্ছে প্রায় 3 কিলোমিটারের কাছে, 2 পয়েন্ট সামথিং হবে। আর লেকের চওড়া হচ্ছে প্রায় 1 কিলোমিটার। আমরা অলমোস্ট এসে গেছি নৈনী মন্দিরের কাছে। এই সামনে দেখা যাচ্ছে নয়নী দেবীর মন্দির, আর পাশেই হচ্ছে ঘাট যেখানে আমরা নামবো। এসে গেছি নয়না দেবী মন্দিরের সামনে। সামনে দুটো ডালি কাউন্টার আছে, এখান থেকে ঠাকুরের জন্য ডালি নিয়ে আমরা ভেতরে ঢুকবো। পুরাণ মতে 51 শক্তিপীঠের অন্যতম হল নয়না দেবীর মন্দির। কথিত আছে যে শিব যখন সতীর শবদেহ নিয়ে তাণ্ডব করছিলেন তখন দেবীর 2 চোখ এখানে পড়েছিল। সতীর 2 চোখের অবয়ব এখানে পূজিত হন। ইতিহাসে কুষাণ যুগে এই নয়না দেবীর মন্দিরের উল্লেখ পাওয়া যায়। (1842 সালে ভক্ত মতিরাম শাহ এই মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করেন। 1880 সালে এক ভয়াবহ ল্যান্ডস্লাইডে এই পুরো মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। অধুনা মন্দিরটি 1883 সালে স্থানীয় কুমায়ুনবাসী খুব অল্প সময়ের মধ্যে নির্মাণ করেছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি নয়না দেবীর মন্দিরের সামনে। কথিত আছে এখানে সতীর 2টো চোখ পড়েছিল। 51 পীঠের 1 পীঠ হচ্ছে এই নয়না দেবীর মন্দির। এখানে প্রথমে ঢুকেই চোখে পড়বে যে খুব সুন্দর এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, আর পাশেই হচ্ছে হনুমান মন্দির, আর তার পাশে এই গোল মন্দিরটা হচ্ছে নয়না দেবীর মন্দির। তো এখানে বাইরে থেকে যে ডালি পাওয়া যায় সেটা দিয়ে পুজো দিতে হয়। মোটামুটি মুড়ি, তারপরে খই এসব দিয়ে পুজো দিতে হয়, আর পুজো দেওয়ার পর এখানে প্রসাদ দেওয়া হয়। সেই প্রসাদ খেয়ে আমরা প্রণাম করে এখন মন্দির দর্শন করে আবার বেরোবো। আমি এখন আছি নয়না দেবীর মন্দির কমপ্লেক্সেই কৃষ্ণের 10 অবতার মন্দিরের সামনে। আমার পিছনে যে মন্দিরটা, এটা হচ্ছে কৃষ্ণের 10 অবতারের মন্দির। ফার্স্ট ফ্লোরে আমি আছি, আর এর ভিতরে কৃষ্ণের 10 অবতারের মূর্তি, কালো পাথরের মূর্তি রাখা রয়েছে। তো শিব পার্বতীকে এখানে কিন্তু কৃষ্ণের এক অবতার হিসেবেই ধরা হয়। তো সেই রেসপেক্টে এখানে কিন্তু টোটাল 11টা অবতার, তার মূর্তি এখানে রাখা আছে। এখানকার রীতি হচ্ছে
মন্দিরের এইদিকে কর্নারে এসে নারকেলটা ফাটানো, আর নারকেলটা ফাটিয়ে একটা অংশ সেটা দেবীর জন্য রাখা থাকবে, আর বাকিটা আমাদের প্রসাদ হিসেবে দিয়ে দেওয়া হবে। উনি আমাদেরকে হেল্প করলেন। আপনার নাম কি ভাইয়া? मनोज नेगी, মনোজ নেগি জি। আপনি ইধার কে পূজারি হো? सेवादार। তো উনি এখানে আমাদের এটাতে হেল্প করে দিলেন একটু। নয়না মন্দিরের সামনেই বসে ভুটিয়া মার্কেট। তো এটার ওপর একটা বিস্তারিত ব্লগ আমরা নৈনিতালের একটা ইভিনিং ওয়াকের ওপর রাখতে চলেছি। সেই ব্লগটাতে কমপ্লিট ডিটেলস থাকবে। তো এখন আমি জাস্ট একবার এখানে 360তে দেখিয়ে দিচ্ছি, আর ডিটেলসে আমি দেখাবো পুরো মার্কেটটা ঘুরে সেই ব্লগটাতে। ডালার দোকান থেকে এরা কিনেছে হচ্ছে এই এখানকার বিখ্যাত বাল মিঠাই, আর এটা হচ্ছে মুগের লাড্ডু। তো বাল মিঠাই আর পাত্তে কে जो মিঠাই হ্যাঁ গুলো অ্যাকচুয়ালি এখানে উত্তরাঞ্চলের বিখ্যাত মিষ্টি আর কি। তো এখন খেয়ে বলুক, আমি শুনেছি প্রচন্ড মিষ্টি হয়। বাইরে যে হোমিওপ্যাথি গুলির মতো জিনিসগুলো, এগুলো কিন্তু চিনির ডেলা। দেখি কি বলে কে, আমার তো খাওয়ার প্রশ্নই নেই। একটু খেয়ে দেখো, অসম্ভব। ঠান্ডা হাতে ব্যাপার। হ্যাঁ, প্রচন্ড মিষ্টি না? এর যদি মিষ্টি লাগে তাহলে সেটা কখনোই রেকমেন্ড করব না আমি। এই জায়গাটা দেখুন, এখানে সামনে হচ্ছে নয়না দেবীর মন্দির, পাশে হচ্ছে গুরুদ্বারা, এদিকে দেখা যাচ্ছে চার্চ, আবার এই সাইডে হচ্ছে মসজিদ। নয়না মন্দিরের সামনেই আছে এক বিশাল সমতল ক্ষেত্র, যেটি দ্য ফ্ল্যাটস নামে পরিচিত। আসলে এই জায়গাটিতে আগে পাহাড় ছিল। 1880 সালে সেই পাহাড় ধসে এই মাঠটি তৈরি হয়েছে। এখানে বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে, বোটিং হয়েছে, নয়না দেবীর মন্দিরে পুজো দেওয়া হয়েছে। এবার আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে চাঁদনি চক বলে একদম মল রোডের ওপরে ভেজ রেস্টুরেন্টে। আজকে আমরা ওখানে লাঞ্চ করব। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম বাটার রুটি, মাশরুম মশলা, কালি মির্চ পনির, এটা কড়াই মাশরুম। কড়াই মাশরুম। প্রচন্ড কেস খেয়ে গেছি। এক প্লেট জিলিপি বলেছে, এতগুলো পিস দিয়ে গেছে। ওরা খুব হাসছে, বলে তুমি খাও। এটা তো পারবো না, পার্সেল করে নিয়ে নেবো। লাঞ্চের পরে মিষ্টি খুঁজছি। এখানে উত্তরাখণ্ডে দুটো মিষ্টি বিখ্যাত, একটা হচ্ছে বাল মিঠাই আর একটা হচ্ছে সিঙ্গরি, মানে যেটাকে পাত্তেওয়ালা মিঠাই বলে আর কি এখানে। তো বাল মিঠাই তো খেয়েছে, ভালো লাগেনি, প্রচণ্ড মিষ্টি। তো এখন সিঙ্গরির খোঁজে যাচ্ছি। 2-3টে মিষ্টির দোকান দেখলাম, সেগুলোতে নেই। তো এখন এই এখানকার লোকাল মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি, যদি কোথাও পাওয়া যায়। এইগুলো হচ্ছে সিঙ্গরি, এই যে পাতার মধ্যে যেগুলো, আর এটা হচ্ছে বাল মিঠাই সাদাটা। প্রকৃতি কি মানুষের মন পড়তে পারে? না হলে এরকম এক রৌদ্রোজ্জ্বল দিনে হঠাৎই মেঘ এসে বিষণ্ণ করে দিল কেন? আসলে এখানে এমনই হয়ে থাকে। ফেরার পথ ধরলাম, সন্ধ্যায় ট্রেন। তবে আমাদের ট্রিপ এখনো শেষ হয়নি কিন্তু। খুব তাড়াতাড়ি আসবো পরবর্তী এপিসোড নিয়ে, দেখতে থাকো।
রোড এবং আমরা, সঙ্গে আপনারা। রাস্তায় আছি, রাস্তায় থাকবো।